আসসালামু আলাইকুম। দর্শক, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, এমনকি সাধারণ মানুষের মধ্যেও তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন এখন সোজা: এই উপদেষ্টারা আসলে কি দুর্নীতি করছেন, নাকি সবই গুজব? এদিকে ১ বছর হয়ে গেল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো উপদেষ্টা তাদের আয় ব্যয়ের, সম্পদের বিবরণীর হিসাব প্রকাশ করেননি। এই প্রতিশ্রুতি ছিল শুধু একটা লোক দেখানো শপথ, যেন শপথ গ্রহণ মঞ্চেই কবর রচনা হয়ে গেছে। প্রশ্ন হলো কেন? কারণ তারা জানে সত্যি প্রকাশ পেলে ফেটে যাবে দুর্নীতির এমন গোপন খাতা, যা ধামাচাপা দিতে সরকারও মরিয়া, বিরোধীরাও নীরব। কিন্তু এই নীরবতার দেওয়াল ভেঙে দিলেন বিএনপির ভেতরেরই একজন, বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি সোজা বলে দিলেন, অন্তর্বর্তী সরকারের অন্তত ৮ জন উপদেষ্টা সীমাহীন দুর্নীতিতে জড়িত। গোয়েন্দা সংস্থার হাতেও আছে অঢেল প্রমাণ। আরও জানালেন, এই উপদেষ্টাদের অনুমতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ বা বদলি হয় না। অর্থাৎ রাষ্ট্রের চাবিকাঠি এখন এক দুর্নীতিবাজ ক্লাবের হাতে। এই বোমা ফাটার পর রাজনৈতিক অঙ্গনে যেন শক ওয়েভ ছড়িয়ে পড়ল। সরকার থরথর করে কাঁপছে, বিরোধী শিবিরে অস্বস্তির ঢেউ। কিন্তু চমক এখানে নয়। আসল চমক হলো বিএনপির এই বক্তব্য থেকে দ্রুত পিছু হটল। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তড়িঘড়ি করে জানিয়ে দিলেন, এটি দলের বক্তব্য নয়, সাত্তারের ব্যক্তিগত মতামত। এত দ্রুত ছাপাই দেওয়ার কারণ কি? এখানে বিএনপির আসল ভয়টা ধরা পড়ে। কারণ তারা দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে এই সরকারকে সমর্থন দিয়ে এসেছে। লন্ডনের বৈঠক থেকে শুরু করে ঢাকার অন্তর্মহল, সব জায়গায় হয়েছে এমন সমঝোতা যা প্রকাশ পেলে রাজনৈতিক আত্মহত্যা ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই দুর্নীতির অভিযোগে হাত গরম করলেও বিএনপি চায় না এই আগুনে নিজে পুড়ে যাক। সরকারও চুপ করে থাকেনি। মন্ত্রিপরিষদ সচিব সরাসরি বললেন, প্রমাণ থাকলে দিন, আমরা দেখব। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন জানালো, এটি পুরোপুরি তার ব্যক্তিগত মতামত, সরকারি অবস্থান নয়। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানও জানালেন, এ ধরনের অভিযোগ সুনির্দিষ্ট প্রমাণসহ জমা দিতে হবে। কিন্তু এবিএম সাত্তার একবার যা বলেছেন তা আর এখন পর্যন্ত তিনি প্রত্যাহার করেননি। তার মানে তার এই নীরবতা আসলে এক ধরনের রাজনৈতিক হুমকি। প্রয়োজন হলে মুখ খুলব, তখন কাঁপবে সবাই। এবার ফিরি ২০২৪ সালের ৮ই আগস্টে। ডক্টর ইউনূস শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি সেই ভাষণে ঘোষণা দেন, সব উপদেষ্টার আয় ব্যয় সম্পদের বিবরণী প্রকাশ করবেন। ২ মাস পর, অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর, সেই নীতিমালাও অনুমোদিত হয়। কিন্তু আজ ১ বছর পেরিয়ে গেছে, একজনও সেই বিবরণী এখন পর্যন্ত প্রকাশ করেননি। শুধুমাত্র নাহিদ ইসলাম তার মেয়াদের একেবারে শেষে কিছুটা প্রকাশ করেছিলেন, তাও প্রশ্নবিদ্ধভাবে। প্রশ্ন ওঠে, যদি দুর্নীতি না থাকে তাহলে এই হিসাব লুকাতে এত ভয় কেন? এই গোপনীয়তা প্রমাণ করে প্রকাশ্যে স্বচ্ছতার নাটক চললেও ভিতরে লুকানো হচ্ছে হাজার হাজার কোটি টাকার কালো পাহাড়। এর বাহিরে আছে ভয়ঙ্কর সব ঘটনা। অভিযোগ আছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত সহকারী মাত্র
কয়েক দিনে ৩০০ কোটি টাকা কামিয়েছেন অবৈধ উপায়ে। এত বড় অঙ্কের দুর্নীতি, অথচ দুদক এখনো নীরব। তদন্ত তো দূরের কথা, এখন পর্যন্ত খোলা হয়নি ফাইলও। প্রশ্ন হলো কেন, কাদের চাপে? এই প্রশ্নে এখন সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের শীর্ষ নেতা পর্যন্ত গলা শুকিয়ে গেছে। মির্জা ফখরুল নিজেই প্রকাশ্যে সেদিন বলেছেন, আগে সরকারি কাজে দিতে হতো ১ লাখ টাকা, আর এখন লাগে ৩ লাখ টাকা। অর্থাৎ দুর্নীতি শুধু টিকে আছে তাই নয়, বরং আরো ফুলে ফেঁপে উঠেছে। এমনকি টিআইবিও স্বীকার করেছে, কিছু কিছু ক্ষেত্রে এই সরকারের দুর্নীতি আওয়ামী লীগের আমলকেও ছাড়িয়ে গেছে। তাহলে কি সত্যি যতই সরকার পাল্টাক দুর্নীতি শুধু রং বদলায়? এবার আসি বিএনপির ভয়াবহ দ্বিমুখী খেলায়। গত ১৩ জুন লন্ডন বৈঠকে তাদের জানানো হয়েছিল ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিছু শর্তে। বিএনপি তখন সরকারের সব কাজে হাততালি দিয়েছে, কিন্তু ঘোষণায় দেরি হওয়ায় আবার সমালোচনায় ফিরছে। আসলে এরা কি চায়? একদিকে সরকারকে খুশি রাখতে, অন্যদিকে জনগণকে দেখাতে চায় তারা বিরোধিতা করছে। কিন্তু এই ভণ্ডামি যতদিন লুকিয়ে রাখা যায় ততদিনই আসলে তাদের জন্য নিরাপদ। এবিএম সাত্তারের মুখ ফসকে সেটা বের হয়ে গেছে। যেহেতু বের হয়ে গেছে সেই লুকানো সত্যটা, তাই এখন তাড়াহুড়ো করে সেটাকেও ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর সাত্তারের এই বক্তব্য, যেটা এখন পুরো রাজনীতিকে কাঁপাচ্ছে, তবে সাত্তার নিজেও যে ফ্রেস্তা সেটাও নন। আওয়ামী লীগ আমলের যুগ্ম সচিব থাকা অবস্থায় তাকে অবসরে পাঠানো হয়েছিল। ৫ই আগস্টের পর সরকার পরিবর্তনের পর তিনি সচিব পদে উন্নীত হন। পরে অফিসার্স ক্লাবের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। এই অতীত তাকে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু তার অভিযোগকে অগ্রাহ্য করা যায় না, কারণ তিনি ভিতরের মানুষ এবং ভিতরের তথ্য সবসময় বাইরের থেকে ভয়ঙ্কর হয়। সবশেষে প্রশ্নটা খুব সহজ, যদি সত্যি দুর্নীতি না থাকে তাহলে প্রমাণ প্রকাশে ভয় কিসের? যদি সত্যি বিএনপি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে, তাহলে কেন একজনের মুখ বন্ধ রাখতে এত তাড়াহুড়ো? যদি সত্যি ডক্টর ইউনূস ও তার টিম স্বচ্ছ হয়, তাহলে ১ বছরের মধ্যে সম্পদ বিবরণী কেন প্রকাশ হয়নি? এইসব প্রশ্নের উত্তর একটাই, বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি শুধু একটা শব্দ নয়, এটা এক ধরনের যৌথ ব্যবসা, যেখানে সরকার, বিরোধী দল এবং আমলারা সবাই একই টেবিলে বসে ভাগাভাগি করে। পার্থক্য শুধু এটাই, কে বেশি নিচ্ছে। আর এই খেলায় হারছে কে? হারছে আসলে জনগণ, যাদের টাকায়, যাদের ঘামের মূল্যে, যাদের ভোটের নামে প্রতারণা করে এই চক্র বিলাসবহুল জীবন কাটাচ্ছে। আজ যেই চক্র ক্ষমতায়, কাল অন্য চক্র আসবে, কিন্তু খেলার নিয়ম বদলাবে না। তাই একদিন যদি সত্যি এবিএম সাত্তারের হাতে থাকা প্রমাণ বেরিয়ে আসে, সেটা শুধু কিছু ব্যক্তিকে ফাঁসাবে না, পুরো ব্যবস্থাকে উল্টে দিবে। তখন আর ব্যক্তিগত মতামতের আড়ালে লুকানোর সুযোগ থাকবে না। সেদিন হয়তো বাংলাদেশের রাজনীতি নতুন অধ্যায়ে পা রাখবে, কিন্তু সেই অধ্যায় হবে রক্তাক্ত, ভয়ঙ্কর এবং অমোচনীয়। দর্শক, সেই দিনের জন্য অপেক্ষা করুন, আর আমাদের সেই দিনের জন্য বেঁচে থাকতে হবে সেটা দেখার জন্যে। অবশ্য সেই দিনটা হয়তো খুব বেশি দূরে নয়, অচিরেই সেই সুফল আবারও আসবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।